হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে স্পাইসি ভেজিটেবল এগ চাউমিন বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নিয়ে যে এই চাউমিনটা এখন কীভাবে বানিয়েছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে চাপ দিয়ে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র পেয়ে যাবেন। আজ আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চাউমিন রান্না করার জন্য এখানে আমি 1 প্যাকেট পরিমাণে চায়না চাউমিন নুডলসটা নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাউমিনটাই দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। তো এই চাউমিনের ভিতরে 1 প্যাকেট মশলাও আছে। এখন আমি প্যাকেটটা কেটে তারপরে এই চাউমিনটা আমি সেদ্ধ করে নেব। তো আমি সেদ্ধ করার জন্য এখানে একটা পাতিলের মধ্যে আমি পানি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে উঠছে, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু পানিটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। আর তেলটা দিয়ে এই চাউমিনটা সিদ্ধ করলে এটা একটার সাথে লাগবে না। যেহেতু সাধারণত চাউমিনটা একটু লম্বাই থাকে, তাই এটা আমি মাছ বরাবর এটা আমি ভাঙি নাই, এটা আমি আস্তই দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমি সেদ্ধতে বসিয়ে দিলাম। তো এটা সেদ্ধ হতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতন সময় লাগবে। তো আমি 6-7 মিনিট অপেক্ষা করছি। তো আমি 6-7 মিনিট পরে এটা আমি একটু নেড়ে এটা আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি। আর এরই মধ্যে আমার এই নুডলসটা একদম ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা টেলে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তো আমি নুডলসটা ছাঁকনিতে ছেঁকে এটা আমি সাথে সাথে এটা আমি পানি দিয়ে প্রথমে নুডলসটা একটু ভালোভাবে এটা আমি ধুয়ে নেব। তো আমি ট্যাপের নিচে ছেড়ে এটা আমি পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে নুডলসটা একদম ভালোভাবে ঝরঝরে হয়। তো এটা আমি ট্যাপের পানিতে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন নুডলসটা আমি একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বলের মধ্যে ঢেলে নিয়ে এখন এখানে আমি ফিল্টারের পানি দিয়ে এটা আমি একদম ভালোভাবে ধুয়ে নিব। তো যেহেতু এটা আমি নুডলসটা একদম আর বেশি রান্না করা হবে না, তাই এটা অবশ্যই ফিল্টারের পানি দিয়ে এটা একদম ভালোভাবে শেষ পর্যায়ে এটা ধুয়ে নিতে হবে, না হয় ট্যাপের পানিতে জীবাণু থাকতে পারে। তো এটা আমি খাওয়ার পানি দিয়ে একদম ভালোভাবে ধুয়ে আবার এটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। এখন আমি নুডলসটা রান্না করার জন্য এখানে চুলায় একটা প্যানের মধ্যে এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা আমি পুরো প্যানের গায়ে ছড়িয়ে দিয়ে এখন এখানে আমি 1 চা চামচ আদা কুচানো আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচানো। তো আদা আর রসুনটা আমি একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি। তো আদা রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু হালকা করে এটা ভেজে নেব। তো আদা রসুনটা একদম ব্রাউন করে ভাজা যাবে না। তো আমি আদা রসুনটা একটু হালকা ভেজে এখন এখানে আমি মাঝারি সাইজের একটা আলু আর একটা গাজর কুচানো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। সাথে এখানে আমি 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা কিছুটা স্পাইসি হবে, তাই এখানে আমি কাঁচামরিচটা প্রথমে দিয়ে দিলাম, যাতে ঝালটা ভালোভাবে বের হয়। তো দিয়ে এটা আমি একটু ভালোভাবে ভেজে নিব। আর যেহেতু গাজরটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে, তাই এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি গাজরটা আর আলুটা একদম ভালোভাবে সেদ্ধ করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মাঝে আমি ঢাকনা উঠিয়ে এই সবজিটা 2-3 বার নেড়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমার আলু আর গাজরটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো এক সাইড করে এখানে আমি ডিম দিয়ে দিব। তো এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, এখানে বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এখানে আমি ডিম আর সবজির পরিমাণে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি 1/2 চামচের অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন আমি ডিমটা একটু হালকা করে ডিমটা আমি ভেজে নিচ্ছি। তো ডিমটা আমি সবজিটার সাথে দিয়ে এটা আমি একটু ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিব। তো আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো নুডলসটা দিয়ে দিলাম। তো নুডলসটা আমি সবজির সাথে একদম ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব, ডিম আর সবজির সাথে। তো নুডলসটা আমি সবজির সাথে একটু ভালোভাবে এটা আমি একটু মিশিয়ে নিলাম। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। সাথে এখানে আপনার চাইলে চিলি সসটা দিতে পারেন। এখানে আমি
সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো যারা স্পাইসি খেতে পারেন না তারা এটা স্কিপ করতেও পারেন। সাথে এখানে আমি স্বাদে ম্যাজিকের মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণে। সাথে এখানে আমি নুডলসের মধ্যে যে মশলার প্যাকেটটা ছিল এই মশলাটাও দিয়ে দিচ্ছি। আর সাথে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনেগার। তো ভিনেগারের পরিবর্তে এখানে আপনার চাইলে 1 চা চামচ পরিমাণে লেবুর রসও দিতে পারেন। এখন সবগুলো একসাথে একদম ভালোভাবে মিশিয়ে এটা আমি আর 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিব। আর এখানে আমি সবশেষে একটা টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে চিলি সস থাকলে চিলি সসটাও অ্যাড করতে পারেন। তো আমার কাছে চিলি সস ছিল না, তাই আমি চিলি সসটা দেই নাই। তো এটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই চাউমিনটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই চাউমিনটা অনেক বেশি মজার হয়েছিল। তো হয়ে গিয়েছে স্পাইসি ভেজিটেবল এগ চাউমিন রেসিপি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।